হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব টমেটো চাটনির একদম সিম্পল এবং অনেক সুস্বাদু একটি রেসিপি। অনেকে মিক্স টমেটো চাটনিটা খেতে পছন্দ করে, আবার অনেকে শুধু টমেটোর এই চাটনিটা খেতে ভীষণ পছন্দ করে। নিরামিষ দিন কিংবা ভোগের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি। আর যে কোনো খাবারের শেষ পাতে যদি এরকম একটি চাটনি থাকে তাহলে খাবারটি স্বয়ংসম্পূর্ণ হয়। টমেটোর চাটনিটা রান্না শুরু করে দিচ্ছি, আর রান্না করতে করতেই সবগুলো উপকরণ দেখিয়ে দিব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো, তবে সরিষার তেলটা দিলে চাটনিটা খেতে মজা লাগবে। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরা করে আর কিছু মিষ্টি জিরা। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে সুগন্ধ বের হলে এখানে আমি 1 কেজি টমেটো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। টমেটোগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো। সবগুলো টমেটো দেওয়া হয়ে গেলে এরপর এখানে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম লবণ। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করব। এতে করে টমেটোর যে কাঁচা গন্ধ সেটি চলে যাবে, আর টমেটো থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। এ পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এভাবে টমেটোগুলোকে কিছুক্ষণ রান্না করার পর এভাবে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে 15 মিনিট পর্যন্ত বসিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব চায়ের কাপে প্রায় 1 কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো, কারণ টমেটোর এই চাটনিটা অনেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে কম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে। এখন চিনি দেওয়ার পর যে জলগুলো বের হয়েছে সেগুলো শুকানোর জন্য কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করব। আর এখান থেকে কিছু টমেটো হালকা ভেঙে দিব। আমি টমেটোগুলোকে কিছুটা আস্ত আস্ত রাখবো, কারণ টমেটোর চাটনিটা এভাবে খেতে বেশি মজা লাগে। আর তোমরা যদি ভালোভাবে ভেঙে দিলে খেতে পছন্দ করো তাহলে এগুলোকে ভালোভাবে ভেঙে দিতে পারো। চুলার আগুনটি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রেখে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে পুড়ে গেলে এর স্বাদ এবং স্মেলটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ জাল করার পর যখন ঝোলগুলো পরিমাণ মতো শুকিয়ে যাবে এ পর্যায়ে চুলার আগুনটি নিভিয়ে দিব। এখন চাটনিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই চাটনিটা খেতে যে কতটা মজার তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আজকের মতো এখানেই বিদায়, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।